14 জুন মুক্তি পেল অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত ছবি অথৈ। ছবিটির মুখ্য ভূমিকা অভিনয় করেছে অর্ণ, অনির্বাণ, সৈনী এবং অন্যান্যরা। অথৈ আসলে ওথেলোর অ্যাডাপ্টেশন। জিও স্টুডিও এবং এসভিএফ এন্টারটেনমেন্ট এই দুটি কোম্পানি প্রডিউস করেছে ছবিটি। নমস্কার বন্ধুগণ, আজ আমরা রিভিউ করব ছবি অথৈ। অথৈ কিন্তু আসলে একটি নাটক ছিল। 2016 সালে অর্ণ ও তার দল নটধা মঞ্চস্থ করে নাটক অথৈ। সেই সময় অভিনয় করতেন অর্ণ, অনির্বাণ এবং তূর্ণা। অথৈ মুভিটি অথৈ নাটকটারই ফিল্মের অ্যাডাপ্টেশন, ফিল্ম ভার্সন বা ফিল্ম অ্যাডাপ্টেশন, এবং ফিল্মের জন্যই নাটকের চিত্রনাট্য বদলেছে। ওথেলো মানুষের সম্পর্কের কাহিনী, মানুষের অন্ধকারতম দিকগুলির কাহিনী, বুলিং, ইনসিকিউরিটি, সন্দেহ, ঘৃণা, হিংসা, এরকম নেগেটিভ ইমোশনগুলো কিভাবে ভালোবাসা এবং বিশ্বাস এই ধরনের পজিটিভ ইমোশনগুলিকে ওভারপাওয়ার করে যায়, শেক্সপিয়ারের ওথেলো তারই গল্প। ওথেলোর অ্যাডাপ্টেশন বিভিন্ন দেশে বিভিন্নভাবে হয়েছে, তবে ওথেলোর ইন্ডিয়ানাইজড ভার্সন বলতে গেলে অবশ্যই নাম করতে হবে ওমকারা। যদিও ওমকারার প্রেক্ষাপট, কাহিনীর ক্যারেক্টারগুলো এবং তাদের নিজেদের মধ্যে যে ইকুয়েশন, তা কিন্তু অথৈয়ের সঙ্গে সম্পূর্ণ আলাদা। এই ছবিতে ওথেলোর চরিত্রগুলি ইন্ডিয়ানাইজড হয়েছে এইভাবে: ওথেলো হয়েছে অথৈ, ইয়াগো হয়েছে গোগো, ডেসডিমোনা হয়েছে দিয়ামোনা, ক্যাসিও মুকুল, এমিলিয়া মিলি ইত্যাদি বিভিন্নভাবে। কাহিনীর প্রেক্ষাপটে উঠে এসেছে জাতপাতের টানাপোড়েন, উঠে এসেছে চিরাচরিত বর্ণবিদ্বেষ। একজন সাপ্রেসড মানুষ সারা জীবন যে বুলিংয়ের শিকার হয়, সেটা তার মনে চিরস্থায়ী ক্ষতের সৃষ্টি করে, ইনসিকিউরিটির সৃষ্টি করে। অথৈ তারই গল্প বলে। তবে এই গল্পে গোগো কিন্তু বেশ পাওয়ারফুল। মানে শেক্সপিয়ারের অরিজিনাল ওথেলোতে ইয়াগো অতটা পাওয়ারফুল নয়, কিন্তু অথৈয়ে গোগো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। তাই এখানে পাওয়ার স্ট্রাগল খুব একটা নেই, র্যাদার সোশ্যাল এবং সেক্সুয়াল কম্পিটিশন এসেছে এই গল্পে অনেক বেশি করে। ছবিটির প্রেক্ষাপট ভিনসুরা নামক একটি অজপাড়াগা। চিরাচরিত অত্যাচার, অবহেলা, নিপীড়ন, নিষ্পেষণের ইতিহাস পিঠে নিয়ে একটি ট্রাইবাল মানুষ মাথা তুলে দাঁড়াতে চায় সমাজের বুকে। পেশায় সে ডাক্তার। তার স্বপ্ন সে একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করবে, যেখানে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার চিকিৎসা হবে, সবাই চিকিৎসা পাবে। আবার ছোটবেলা থেকে বাবা মার চাপেই নিজের উদ্বৃত্ত কিছু শেয়ার করতে বাধ্য হয় গোগো অথৈয়ের সাথে। এখানে ব্যাপারটা খুব মেটাফরিক্যালি দেখানো হয়েছে গল্পে। বর্তমানে যেমন ভারতবর্ষের সংবিধানের জন্য বিভিন্ন পিছিয়ে পড়া মানুষকে তাদের সংরক্ষণ দেওয়া হয়, বেশ কিছু উচ্চ জাতের মানুষ মনে করেন যে এই সংরক্ষণগুলো তাদেরই প্রাপ্য ছিল, তাদের থেকে দেওয়া হয়েছে। গোগো কিন্তু সেই ধরনের মানুষকে রিপ্রেজেন্ট করে। অথচ প্রত্যেকটা প্রতিযোগিতায় গোগো কিন্তু অথৈয়ের থেকে পিছিয়ে পড়ে, সে পড়াশুনো হোক, খেলাধুলা হোক, অথবা মেয়েদের মন জেতা হোক। বহুদিন বাদে সে গ্রামে ফিরেছে, এবার কিন্তু জিতবে সে। ওথেলোর মতো ক্লাসিকের অ্যাডাপ্টেশন করার একটা সমস্যা হলো যে গল্পের ক্লাইম্যাক্সে চমক কিছু থাকে না, অর্থাৎ সকলেই মোটামুটি জানে যে কি হতে চলেছে গল্পের শেষে, কিন্তু ছবিটি যে সাবজেক্টটিকে ছোঁয়ার চেষ্টা করেছে তার ভার অনেক, এবং আমরা সবাই কোথাও না কোথাও ইনসিকিউরড। তো সুতরাং এই ছবিটির সঙ্গে আমরা প্রত্যেকেই রিলেট করতে পারবো। তবে ব্যক্তিগতভাবে ছবিটির কয়েকটি জায়গায় আমার গল্পটি বিশ্বাসযোগ্য মনে হয়নি। যেমন যখন অথৈ মুকুলকে বার করে দেয় তার তার কাজের থেকে এবং তাকে বাড়িতে আসতে বারণ করে, অথৈ এবং মুকুল অ্যাপ্রোচ করে দিয়াকে, যাতে সে রিকোয়েস্ট করতে পারে অথৈকে যাতে তাকে আবার কাজে ফেরানো হয়। সেক্ষেত্রে দেখানো হচ্ছে দিয়া অথৈকে সবসময় বলে যাচ্ছে মুকুলের কথা, মুকুলকে ফিরিয়ে নাও, মুকুলকে ফিরিয়ে নাও। অথৈয়ের সঙ্গে তার ঝামেলা হচ্ছে, তার স্বামী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে ভালনারেবল অবস্থায় সে ঘুরে বেড়াচ্ছে। তারপর আবার যখন ফিরে আসছে, তার প্রথম কথা হচ্ছে যে মুকুলকে ফিরিয়ে নাও। এই যে বারবার মানুষকে, তার হাজব্যান্ডকে বলা যেখানে সমস্যা হচ্ছে, তারপরেও তাকে একটাই কথা বলা যে মুকুলকে ফিরিয়ে নাও,
সেটা কোথাও না কোথাও বিশ্বাসযোগ্য হয়নি। কারণ দিয়ার মতো ম্যাচিওর এবং উচ্চশিক্ষিতা মানুষ সে সবসময় জিজ্ঞেস করবে যে কী প্রবলেম তোমার, কী সমস্যা হচ্ছে, একটা আলোচনার মাধ্যমে ব্যাপারটা জানার চেষ্টা করবে, রাদার দ্যান বারবার জোর করবে যে রিকোয়েস্ট করবে যে তুমি মুকুলকে ফিরিয়ে নাও। এটা আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি। এবার আসি অ্যাক্টিং। অথই কিন্তু 8 বছরের প্র্যাকটিস, সুতরাং অভিনয় নিয়ে কোনো কথা হবে না। তবে কিছু কিছু জায়গায় সোহিনীকে কি এদের পাশে কিছুটা আনট্রু লেগেছে? অর্থাৎ অভিনেতার যে ট্রুথ থাকে সেখানে কি কোথাও 100% পৌঁছানো হয়নি? ব্যাপারটা কিন্তু এভাবে বললে ঠিক হবে না। কারণ আমরা সোহিনীকে বা এইখানকার যে চরিত্র দিয়াকে আমরা জাজ করছি বা মেজার করছি ডেসডিমোনার লেন্স দিয়ে, যে কিনা শহরের মানুষ হবে, শহর থেকে আসবে, প্রচুর উচ্চবিত্ত, প্রচুর উচ্চ শিক্ষিতা, এবং তার একটা ক্লাস থাকবে, অন্যান্য মানুষের থেকে সব আলাদা হবে। সোহিনীকে কিন্তু সেখানে সেরকম মনে হয়নি, বরং মনে হচ্ছে সোহিনী উচ্চশিক্ষিতা, কিন্তু সে গ্রামেরই মেয়ে এবং এদের সঙ্গেই সে বড় হয়েছে। ছবিটির সিনেমাটোগ্রাফি কিন্তু বেশ ইন্টারেস্টিং, বিশেষ করে এরকম ভাইব্রেন্ট সাইকোলজিক্যাল কালারের ইউজ রিসেন্ট কোন বাংলা ছবিতে দেখেছি আমার মনে পড়ছে না। বেশ কিছু জায়গায় স্ক্রিনে ফ্রেমের মাধ্যমে বিভিন্ন লেয়ার তৈরি করা হয়েছে। এক জায়গায় গোগোকে শট নেওয়া হচ্ছে গোল পাইপের ভেতর থেকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গোল ফ্রেম তৈরি হচ্ছে স্ক্রিনে, সেখানে তার পেছনে থাকছে গোগো। ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনারা দেখে আসুন, অবশ্যই দেখে আসুন ছবিটি, কারণ এই ধরনের ছবি বাংলায় খুব বেশি হয় না। বেশ কিছু জায়গায় ছবিটি খুব ভালো সাইন করেছে। বিশেষ করে সিনেমাটোগ্রাফির বেশ কিছু ফ্রেম আপনাদের মনে থাকবে, আমার তো বেশ কিছুদিন মনে, আমার তো বেশ মনে থাকবে আর কি, সারা জীবনের জন্যই মনে থাকবে বলা যেতে পারে। আমি ইন্সপায়ার্ড হয়েছি লট অফ ফ্রেম থেকে, ফ্রেমের কালার থেকে। ছবিটি কিন্তু নাটকটার মতোই ভাবাবে, কারণ যে ডার্কার ইমোশনগুলোর কথা বলা হয়েছে ছবিটিতে, সেই ডার্কার ইমোশনগুলো আমাদের মধ্যে থাকে, সেই ইনসিকিউরিটি আমাদের মধ্যে আছে, তো কোথাও না কোথাও গিয়ে আপনারা রিলেট করতে পারবেন ছবিটা থেকে। অবশ্যই দেখে আসুন ছবিটি, কারণ বাংলা ছবিতে এরকম কাজ খুব বেশি একটা হয় না। ছবিটি যদিও এ রেটেড, তার কারণ ছবিটি প্রাপ্ত মনস্কদের জন্য তৈরি। এরকম অনেক ছবির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাভ ইউ 3000।